জীবনটা সুন্দর হয় তখনই যখন আমরা ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নিতে পারি। সুখ আসলে বড় কিছু পাওয়ার নয়, ছোট ছোট মুহূর্তগুলোকে লালন পালন করাতেই লুকিয়ে থাকে। সংসারটা ছোট, সংসারটা হচ্ছে একটা শান্তির জায়গা আর ভালোবাসায় ভরপুর এর জায়গা। তখনই যখন সংসারটা ভরপুর হয়ে ওঠে, তখনই যখন আমরা একে অপরকে সম্মান করি, মানে কৃতজ্ঞতার সাথে মন নিয়ে বাঁচি। ছোট ছোট স্বপ্নগুলো একদিন বড় স্বপ্নে পথে নিয়ে যায়। তাই আসুন আমরা সহজ জিনিসে সুখ খুঁজে নিই আর প্রতিটা মুহূর্তকে উপভোগ করি। 3 জনের সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম। সংসার খরচ কমিয়ে টাকা বাঁচানোর গোপন কিছু টিপস, মানি সেভিং টিপস, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। 3 জনের সাপ্তাহিক বাজার গুছিয়ে নিলাম আর সংসার খরচ কমিয়ে টাকা বাঁচানোর গোপন কিছু টিপস তোমাদের কাছে আজকে আমি তুলে ধরব। দেখুন, সংসার খরচ থেকে কিভাবে 10 টাকা বাঁচাবো সেই টিপসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা ভিডিওটার কোনো না কোনো অংশে আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে দেখুন, আমার বাড়ির পাশেই পিছনেই ওই দুধকচুর গাছ অনেক হয়েছে, আমার মা রোপণ করেছে। তো আমি কিন্তু বর্তমানে যা সবজির দাম, মানে আকাশ ছোঁয়া দাম, সেই জন্য আমি একবেলা দুইবেলা কিন্তু এই সবজিগুলোই আমি মানে চালিয়ে দিচ্ছি আর কি। এটা একটা গোপন টিপস। আর আশেপাশে থেকে ঢেঁকি শাক বা কচু শাক এরকম অনেক মানে অকেজো শাক আশেপাশে হয়ে থাকে। তো দু একবেলা এভাবে যদি আমরা চালিয়ে দেই, তো তাহলে কিন্তু এখান থেকেও কিছু টাকা সেভ করতে পারবো আমরা। আমরা যেহেতু বর্তমানে আমরা 3 জন আর কি, মানে সদস্য সংখ্যা 3 জন। হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে, মাঝে মধ্যে আসে হাজব্যান্ড, সেই জন্য আর কি মানে এত মানে সদস্য সংখ্যা কম থাকার ক্ষেত্রে আমার কিন্তু অত কিছু লাগে না, বেশি কিছু খরচের দরকার হয় না। বাস আমার মায়ের বাসা থেকে কিছু রান্না করা আসে, কোনো দিন কাঁচা আসে, কোনো দিন আশেপাশে থেকে ওই দুধকচুর ডাঁটিগুলোই আমরা কিন্তু পেটে বর্তমানে চড়া পড়ে গেছে দুধকচুর ডাঁটি। আমার ছেলে খেতে চায় না, মেয়ে তো খেতে চায়। শুকটি মাছ দিয়ে কোনো দিন করি, কোনো দিন পোলট্রির মাংস দিয়ে রান্না করি, কোনো দিন মাছ দিয়ে রান্না করি, কোনো দিন ভাজা করি। এভাবে একবেলা দুইবেলা কিন্তু আমি এই দুধকচুর ডাঁটি চালিয়ে দিই। তো এই যে দেখুন, 3 জনের সাপ্তাহিক বাজার কিন্তু অল্প নিয়ে এসেছি, যেহেতু আমরা 3 জন। তো আমি আর কি করে নিয়ে এসেছি, ডিম ডেলিভারির জন্য গিয়েছিলাম, তো সেখান থেকে আর কি সবজি বাজারটা নিয়ে এসেছি। এখানে কচু আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, বা এতটুকুই। আমার যেটা আর কি মুদিখানার বা কাঁচা বাজার শর্ট থাকে সেটা আমি লিস্ট করে নিয়ে যাই। বাস নিয়ে এসে 250 গ্রাম আদা নিয়ে এসেছি, 250 গ্রাম রসুন, আর এখানে শুকনো লঙ্কা। তো মানে 1 সপ্তাহ হয়, কোনো দিন এই সবজিগুলো 1 সপ্তাহ হয়, কোনো দিন 3-4 দিনেও শেষ হয়। মাঝে মধ্যে তো 1-2 জন আত্মীয় স্বজন আসে। তো এখানে দেখুন চালের বস্তাও মানে কালকে ছেলের দ্বারা নিয়ে এসেছি 800, এখানে 25 কেজি খাটো সরু স্বর্ণ মসুরি, 840 টাকা আর কি বস্তা। তো হিসাব পাতি করে কিন্তু আমাদের চলতে হবে। তো আজকে আমি কালকে একটু মটর রেখে দিয়েছিলাম ভেজে, তো ভাবছি যে আজকেও দুধ কচু দিয়ে বানাবো, একটু ঝোল ঝোল করব। আর মা দিয়েছে সজনে পাতা, কচুর পাতা দিয়ে সজনে পাতা দিয়ে একটা সবজি করব। তো এখানে 2-3টে আলু দেবো, যেহেতু ছেলে কচুর ডাঁটি খেতে চায় না, মেয়ে খেতে চায়। তো ছেলের জন্য এখানে মাংসের মধ্যে দুটো হোক একটা হোক আলু দিয়ে দেবো, মানে বড় বড় সাইজের করে আলু দিয়ে দেবো যাতে ছেলে খায়।
তো এভাবে আর কি তোমরাও যদি আমার মতো একটু হিসাবপাতি করে চলো তাহলে কিন্তু মানে গোপনভাবে কিন্তু অনেক মানে সংসার খরচ কমিয়ে কিন্তু টাকা বাঁচাতে পারবেন। কিন্তু সংসার খরচ কমাবে এভাবে, দেখুন সংসার খরচ মনে করে আমার হাজব্যান্ড আমাকে 15,000 টাকা মাসে দেয়, তো ওখান থেকে যদি আমি ইচ্ছে করলে কিন্তু 2,000 টাকা সেভ করতে পারি, আবার ইচ্ছে করলে 5,000 টাকাও সেভ করতে পারি। সব কিছু কিন্তু নির্ভর করে আমার উপর। তো আমার উপর যদি নির্ভর করে সব কিছু, তাহলে সেই মন মানসিকতা টাকা সঞ্চয় করা, সেই মানে কিভাবে সংসার খরচ থেকে টাকা বাঁচাবো সেটা নিজেকেই কিন্তু তৈরি করে নিতে হবে। নিজেকে তৈরি করতে না পারলে কিন্তু এখান থেকে 1 টাকাও আমরা সেভ করতে পারবো না। তো এখানে দেখুন আমি কেটে নিচ্ছি, অল্প দেবো আর কি দুধ কচুর ডাঁটি। আমার কিন্তু খুব ভালো লাগে, তোমরাও চাইলে আমার মতোই মটন দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারবো। এই দুধ কচুর ডাঁটি কবুতরের মাংস দিয়ে কিন্তু হেভি খেতে। তো এখন আমি এই চালের বস্তাটা কালকে নিয়ে এসেছে, এখনও ঢালাঢালি হয় নাই, তো এই বড় হাঁড়ির মধ্যে আর কি চালটা ঢেলে নেব। এখন কিন্তু রেশন দেয়নি, আমাদের রেশন দেয় মাসের শেষে বা মাঝখানে দেয় কোনো দিন, কিন্তু মাসের শেষেই বেশিরভাগ রেশন দেয়। আগের মাসে তো আটা বাকি আছে, তো এই মাসে ডবল আটা পাবো। আর চাল 12 কেজি পাইতাম, তো এখন মেয়ের যেন কি একটা সমস্যা হয়েছে, সেই জন্য 3 কেজি 9 কেজি চাল পাচ্ছে আর কি রেশন থেকে। তো এই বড় হাঁড়িটা আমি কিন্তু চালের জন্য রেখে দেই। আর রেশনের চাল যদি নিয়ে আসি, তো এই কেনা চালের সাথে রেশনের চালটা মিক্স করে দেই হাঁড়িতে। মিক্স করে দিলে কিন্তু গন্ধটা হয় না, আর শুধু আর কি রান্না করলে কিন্তু গন্ধটা হয়। তো চালটা ভালো আছে, আমরা কিন্তু এই চালটাই খাই। তো যাই হোক, তোমরাও আমার মতোই বুদ্ধি খাটিয়ে যদি চলতে পারো, তাহলে কিন্তু সংসার খরচ থেকে কিছু টাকা হলেও সেভ করতে পারবেই। তো প্লাস্টিকের ভাঁড়েও রাখতে পারো, মাটির ব্যাংকেও রাখতে পারো। আমি প্লাস্টিকের ভাঁড়ে এই কারণে রাখি, প্লাস্টিকের ভাঁড়টা কোনো সময় আমি ট্রাঙের মধ্যে ঢুকিয়ে রাখি, বাইরে রাখি না, যেহেতু টাকা অনেক হয়েছে, কিছু টাকা হয়েছে। তো এই যে দেখুন দুধ কচু কেটে নিলাম আর এই মটন দিয়ে রান্না করব। তো সেই জন্য বাইরে রাখি না, যদি কেউ হাতে করে নিয়ে যায় প্লাস্টিকের ভাঁড়টা কোনো মেহমান এসে, সেই ভয়ে আর কি ভেতরে রাখি, তোমাদের দেখানোর জন্য আর কি বার করি তখন। তো সেই আর কি। তো এখন আমি এই যে দেখুন সংসারে, যেহেতু আমার প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, তো সেই জন্য আমাকে কিছু না কিছু ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে। তো এই যে দেখুন মটন, এখানে ভাজা মটন, এখানে ভাত হয়েছে অলরেডি। আর হাজব্যান্ড আজকে প্রবাসে যাবে, আমি হাজব্যান্ডকে চুপ করে দেখাই। এই যে দেখুন মেয়ে ওখানে ডালিম আপেল, মেয়ের শরীরে আর কি ব্যথা, এখানে ওখানে গাঁটে গোটে ব্যথা, সেই জন্য আর কি ফল খাচ্ছে। এখন ভাত কম খাচ্ছে, পেট ভরেই ফল খাচ্ছে আর কি মেয়ে। ইউটিউব থেকে দেখা আর কি, প্রত্যেকটা ফলে 500 গ্রাম 400 গ্রাম করে ওর খাওয়া লাগবে, ওজন হিসাবে আর কি খাওয়া লাগবে, তাহলে ব্যথা ট্যাথা দূর হবে। রাত্রিবেলা ভাত খাওয়া যাবে না, 6টার আগেই ভাত খেতে হবে আর কি। 12টার পরে ভাত খাবে, 12টার আগে ওই ফল টল এটা ওটা খাবে, তারপরে 12টার পর কিছু সালাদ খাবে, সব ধরনের সবজির সালাদ, তারপরে 12টার পরে ভাত খাবে, আর 6টার আগে খাবে, তাহলে কিন্তু সমস্ত ব্যথা দূর হবে। এই যে দেখুন ওখানে ভাত হয়ে এসেছে, আর এখানে মটনটা রান্না করতেছি, দুধ কচুর ডাঁটি আলু টালু দিয়ে রান্না করবো। এই যে দেখুন সজনে পাতা আমার মা দিয়েছে, কচুর পাতা দিয়ে সজনে পাতা একটু করব আমার জন্য আর কি। তো সজনে পাতা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। সজনে পাতা প্রত্যেক দিনে একটু না একটু সজনে পাতা রান্না করলে কিন্তু শরীরের পক্ষে ভালোই লাগে। তো এই দেখুন ভাত অলরেডি হয়ে গেছে, 2টো আলু বড় বড় সাইজ করে কেটে দিলাম। তো ছেলে তো খেতে চায় না কচুর ডাঁটি, যাই হোক কচুর একটু ঝোল টোল ওই মাংসের মধ্যে পড়ে গেলে ওইটাই ঠিক আছে। তো এখন আমি এই যে কচু শাকগুলো কেটে নিলাম, ধুয়ে নিয়ে আসবো, দরজাটা দিয়ে দিলাম। মুরগিদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, মুরগিদের খেতে দেবো যেগুলো সবজি অকেজো। আর মেয়ে সকালবেলায় ওই জোয়ান মৌরি ওইগুলো ভিজিয়ে রাতে রেখে দেয়, সকালবেলায় খায়। আমরা 3জনেই খাই আর কি, আমিও খাই। আর এখানে পুঁই শাকের গাছটা তোমাদের দেখিয়ে দিলাম, আর লাউয়ের চারা যে রোপণ করেছি ছোট গামলির মধ্যে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর মুরগিদের এক ঝলক না দেখালেই তো নয়, আর কবুতরদের এক ঝলক দেখিয়ে দিই।
এই যে দেখতেই পাচ্ছেন কবুতরের ছোট্ট টিনের ঘরটাও দেখিয়ে দিই তোমাদের। আর এই যে কবুতরদের এক ঝলক দেখিয়ে দিলাম। কবুতরের বাচ্চা হচ্ছে আবার ওখানে মিশে যাচ্ছে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর 2 দিন টানা যা গরম পড়ছে, বাপরে বাপ, বলা মুশকিল, এত গরম। আর একটা কবুতর বাইরে আছে, ওটাকে ধরতে পারিনি। বাগে পেলে ওই কবুতরটাকে ধরে ঘরের ভিতরে রেখে দেব, না হলে একটা নিয়ে আসতে হবে। এটা কিন্তু মেয়ে কবুতর, ছেলে কবুতর একটা নিয়ে আসতে হবে।